नमस्कार बंधुरा आज के आमी तैरी करे देखाबो एक दारुण टिफिन रेसिपि सेटा हलो चिली गार्लिक पटेटो बल्स। आगे कखनो खेये ना थाकले अवश्यई एक बार हलो এই টিফিন রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও। বানানো যেমন সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তার জন্য প্রথমেই লাগবে আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কিন্তু কেটে নেব। যেহেতু সেদ্ধ করব আলুগুলোকে, তাই আমি যতটা সম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করব। আর ছোট ছোট করে আলুগুলো কেটে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই আমি এইভাবে ছোট ছোট করে সেদ্ধ করে নিচ্ছি। তবে তোমরা চাইলে বাড়িতে যখন তৈরি করবে প্রেসারেও সিদ্ধ করে নিতে পারো। তবে আমি যেহেতু এখানে রেসিপি তৈরি করছি এবং তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে ছোট ছোট করে সব আলুগুলো কেটে নিয়েছি। আর একটা বড় বাটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব, 3-4 বার জল পাল্টে। আর এদিকে একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। গরম জলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব। দেখো এখানে দেখে নিলাম আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আলুটাকে গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা বাটিতে। তা সব আলুগুলো কিন্তু আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে বাটিতে তুলে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি একটা ম্যাশার নিয়েছি। এই ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে একদম ম্যাশ করে নেব, যাতে এখানে একটু বড় দানা কোনো রকম না থাকে। তাই আলুটাকে কিন্তু খুব মিহি করে কিন্তু আমাদের ম্যাশ করে নিতে হবে। তা আলুটা কিন্তু খুব ভালো করে আমি এখানে সব আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর এখানে মেন যেটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে কর্নফ্লাওয়ারেরই দরকার। আলু যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি, তাই কর্নফ্লাওয়ার আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। সেই বাটির মাপ করে 1 বাটির মতো নিয়েছি। এবার মেখে দেখব, যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু দেব। তবে এখানে কিন্তু ময়দার ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার অল্প অল্প করে আগে আমি এখানে মাখবো। তবে মেখে দেখলাম আগে একটু এখানে গরমটা যেমন আছে হাত দিয়ে সহ্য করা যাবে। তাই এখানে আমি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ মতন সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। বলগুলো কিন্তু খুব তাহলে শাইনি তৈরি হবে। তাই এখানে আমি এবার অল্প অল্প করে এখানে কিন্তু আস্তে আস্তে করে দেখো মেখে নেব। এবার আমি আলুটাকে কর্নফ্লাওয়ারের সাথে, আর এখানে কিন্তু কোনো রকম জল কিচ্ছু ব্যবহারের দরকার নেই। অল্প অল্প করে এইভাবে আমি আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা দেখলাম ডোটা একটু বেশি নরম মনে হচ্ছে, তাই আর একটু কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম 1/2 বাটি মতন। আলুর পরিমাণ বেশি নিলে কর্নফ্লাওয়ার পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু আলুর পরিমাণ এখানে অনেকটাই বেশি। এবার সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে হালকা করে একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু একটু করে নেব হাতে, আর এখানে গোল গোল বলের শেপ দিয়ে নেব। যেহেতু পটেটো বল তৈরি করব, তাই গোল গোল শেপে আমি এগুলোকে বানিয়ে নেব। তা দেখো যেইভাবে আমরা হাতে নাড়ু পাকিয়ে থাকি ঠিক সেইভাবে গোল করে নিচ্ছি। চাইলে তোমরা এই বলগুলো আরও ছোট ছোট করে নিতে পারো, তবে আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছিলাম। তা দেখো এইভাবে কিন্তু বাকি সমস্ত বল একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এখানে কিন্তু আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা কিন্তু এইভাবে ফুটতে থাকবে একদম টকবক করে। সেই রকম জলের মধ্যেই কিন্তু এইভাবে সব পটেটো বলগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই পটেটো বলগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না। খুব সুন্দর কিন্তু এইরকমই গোল গোল থাকবে বলগুলো। এবার একদম হাই ফ্লেমে রেখে 3 মিনিট পর্যন্ত একটু আমাদের সেদ্ধ করে নিতে হবে বলগুলোকে। তাহলে এগুলো কিন্তু খুব সুন্দর নরম আর স্পঞ্জি হবে। আর এইভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি কিন্তু প্রেশার দেওয়া যাবে না। হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত বলগুলোকে। আর 3 মিনিট হয়ে যাবার পর বলগুলোকে আমি এইভাবে ছাঁকনি দিয়ে গরম জলের থেকে তুলে নিয়ে ডাইরেক্ট ঠান্ডা জলে দিয়ে দেব।
দেখো আমি কিন্তু এখানে একদম জলটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই ঠান্ডা জলে বলসগুলো দিয়ে দিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর এর তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে। হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা দেখো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে এগুলো মিলিয়ে যাবে। আর তারপর এখানে আমি কড়াই আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো, তবে আমি অল্পই দিয়েছি যতটুকু পরিমাণ দরকার। তো এখানে তেলটাকে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইতে ছড়িয়ে নিলাম, তাতে বলসগুলো যাতে আটকে না যায়। তেলটা গরম হয়ে গেলে এখানে মেন যেটা দিতে হবে, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। বলস যতটা তোমরা তৈরি করবে পটেটো বল, সেই অনুযায়ী আদা রসুনটা অবশ্যই এইভাবে কুচি করে নেবে। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজের দরকার পড়বে না। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব এখানে টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তা আমি এখানে টমেটো সসটা বেশি পরিমাণে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটুখানি সয়া সস, একটুখানি চিলি সস, সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে একটু স্পাইসি করে নিতে পারো। তা ছোটরা খেলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। এবার সসের সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে আমাদের একটা দারুণ টেস্টি এখানে মশলা তৈরি হয়ে গেল। এবার জল থেকে যে ছেঁকে তুলে রেখেছিলাম পটেটো বলসগুলো, সেই পটেটো বলসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার সসের সাথে এটাকে নেড়ে চেড়ে আমাদের রান্না করে নিতে হবে। 3-4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করলেই পটেটো বলসগুলো একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। আর পটেটো বলসগুলোকে কিন্তু এইভাবে একদম কিন্তু আস্তে ধীরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো কিন্তু ভেতর থেকে ভীষণই নরম আর সফট হয়েছে কিন্তু, আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। তবে সসটা যেন এইভাবে গা মাখা মাখা থাকে, তাহলে খেতে কিন্তু এই বলসগুলো দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই রকম খাবার খেতে কিন্তু বাড়ির ছোটরাও কিন্তু ভীষণ ভালোবাসে। তাই এইভাবে যদি বাড়িতেই তৈরি করে দেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি, তাহলে বাইরের দোকান থেকে আর কিছুই কিনে আনতে হবে না। আর সন্ধ্যের টিফিনটাও কিন্তু দারুণ তৈরি হবে। তাই অবশ্যই একবার হলেও এইভাবে বাড়িতেই চিলি গার্লিক পটেটো বলস বানানোর জন্য অনুরোধ রইল। তা একদম রেডি হয়ে গেছে। তারপর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এগুলো। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে বলসগুলো এইভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বন্ধুরা ভীষণই সফট আর নরম হয়েছে, সেটা কিন্তু আমি আগেও তোমাদের দেখিয়েছি। একদম মুখে দিলেই গলে যাবে। তাই এইভাবে অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তা আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অল করে রেখো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর তোমরা চাইলে আমাকে কমেন্ট করার পাশাপাশি হাইপও করতে পারো। ইউটিউব কিন্তু একটা নতুন অপশান দিয়েছে কমেন্টের পাশে হাইপ করার জন্য, সেখানে তোমরা তোমাদের মন পছন্দ নাম্বারিং করে আমাকে হাইপ করতে পারো যদি তোমাদের ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো বন্ধুরা।